নমস্কার সকলকে, আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে চিড়ের পোহা বা পোলাও। তো পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছে। চিড়েগুলোকে ঠান্ডা নর্মাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিড়েগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একটা ছাঁকনিতে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর একটা জায়গায় চিড়েগুলো রেখে পরে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চিড়েগুলো একটা সাইডে রেখে দিতে হবে। মানে চিড়েগুলো আধ ঘন্টা মতো একটু শুকিয়ে নিতে হবে। আর চিড়েগুলো আধ ঘন্টা শুকোতে হবে, কারণ এটা করলে তবে এই চিড়ের পোলাও বা পোহাটা একটু ঝরঝরে হবে। আর ঝরঝরে হলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। চিড়েগুলো সাইডে রেখে দিয়েছি। ততক্ষণে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে এলে কাঁচা বাদামগুলো ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সেই তেলের মধ্যেই দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে, তার মধ্যে দিয়েছিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদটা ফার্স্টেই দিয়েছিলাম। আর আগে থেকে আমি গাজর, ক্যাপসিকাম, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আর আমি এখানে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। তো এটা আমার আগেই ভেজে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তোমরা এটা আগেই তেলে একটু ফ্রাই করে নেবে। তো আমি সবজিগুলো সাইড করে কাজু বাদাম কিশমিশটা ভেজে নিয়ে তার মধ্যে চিড়েগুলো যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর চিনি লবণ মাখানো চিড়েগুলো সেই সবজিগুলোর সাথে দিয়ে সবগুলো ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি ইউজ করছি পরিমাণ মতো হলুদ। প্রথমে যেহেতু আমি হলুদ দিয়েছি তার জন্য কম পরিমাণে হলুদ, আর এখানে হলুদটা আমি দুধে গুলে দিয়েছি যাতে ভালো কালারটা আসে। আর তারপর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা কাঁচা বাদামগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। তারপরে চিড়ে পোলাওটা নামানোর 2 মিনিট আগে ওপর থেকে পাতিলেবু রস ছড়িয়ে দিলাম। ব্যাস, তাহলে রেডি আজকের রেসিপি চিড়ের পোহা বা পোলাও। এটা কিন্তু টিফিনের জন্য খুব ভালো, আর এটা কিন্তু খুব হেলদিও আর পেট ভরাও। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই অবধি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন।